আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণী শিক্ষাবর্ষ 2026-এর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের 1.2-এর অনুশীলনীর অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবো। আর এটি ক্লাস নম্বর হচ্ছে 4। ওকে, দেখো আমাদের প্রথমে অনুশীলনী 1.2-এর যে অঙ্কগুলো আছে সেগুলো প্রথমে 1 নম্বর বলছে 30 থেকে 70-এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো গত পর্বে আমি আলোচনা করেছি কিভাবে বের করতে হবে। মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যে মৌলিক সংখ্যা সেইগুলোর নামতা পড়ে সব কেটে দিয়ে যা কেটে যাবে, যেটা বাদ থাকবে সেইগুলো হবে হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তবে আমরা অন্যভাবেও মনে রাখতে পারি। আমাদের সঠিকভাবে কথা হচ্ছে যে কোন সংখ্যাটি মৌলিক। এটা এমসিকিউ, যেহেতু পরীক্ষায় আসবে, এমসিকিউ আসে বেশিরভাগ এমসিকিউ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার এই মনে করার কিংবা বের করার সময় নেই। বুঝতে পেরেছো? খুব তাড়াতাড়ি করতে হয়, 30 মিনিটে 30টা প্রশ্ন। সেই ক্ষেত্রে এই সময়গুলো আমাদের হাতে থাকে না। এই জন্য আমরা কি করব, মনে রাখবো, এভাবে পড়ব। যেমন 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি? 30-এর পরে আমরা জানি 31 একটি মৌলিক সংখ্যা, 32, 33, 34, 35, 36 সংখ্যাগুলো যৌগিক, আবার 37টা হচ্ছে মৌলিক। আচ্ছা, তারপরে 37, 38, 39, 40, 41, 43। আচ্ছা, আর কি আছে? 43, 44, 45, 46, 47 আছে, 48, 49, 50, 51 মনে হয় আছে। 51 আছে, 51 3 দ্বারা ভাগ করলে, হ্যাঁ 51কে ভাগ করা যায়, 3 × 51, তাহলে 53, 57, 59। ঠিক আছে, তারপরে আর কি আছে? 53, 57, 3, 19, 57, 3, 19, 57, তার মানে 57টা বাদ যাবে। 53, 57, 3 দ্বারা ভাগ করলে 3 একে 3 আর 2 3 9 27। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 57টা বাদ যাবে। হ্যাঁ, বাদ গেলে এটা এখানে আমি লিখে দেবো হচ্ছে এত। এই সংখ্যা একটা, আর হচ্ছে কি আছে? 61 একটা আছে, 62, 63, 64, 65, 66, 67 আছে, একটা আছে। এই অঙ্কগুলোই মৌলিক সংখ্যা। এখন দেখো তো ভুল ভ্রান্তি আছে কি না। 1 2 3 4 5 6 7 8 9টা, বলো এইগুলো দেখো তো। এই সংখ্যাগুলো বাদে আর কোনো অঙ্ক আছে নাকি যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় না, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না? যেমন এখানে আমার লিখেছে হচ্ছে 31কে দেখো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই জন্য এই 31 সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, এখন হলো এই সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি? এইগুলো। ঠিক আছে, এই হচ্ছে। এবার আমরা পরের অঙ্ক চলে যেতে পারি। 2 নম্বরে খেয়াল করে দেখো, 2-এর ক নম্বর কি বলছে? 2-এর ক বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। তার মানে কোন সংখ্যাগুলো সহমৌলিক আর কোন সংখ্যাগুলো সহমৌলিক না, এগুলো আমরা নির্ণয় করব। এখানে আমাদের প্রথম যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 27 ও 54। এই 27, 54কে আমরা আলাদা আলাদা করে আগে ভাঙবো, ভেঙে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের এই সংখ্যাটি কি কি হয়। এখানে প্রথমে 27 আমরা সাইড নোট করব। 27কে ভাগ করব এভাবে, 2 দ্বারা তো ভাগ যায় না, 3 দ্বারা ভাগ করলে হয় 3 নাম 27, আবার 3 দ্বারা ভাগ করলে হয় 3 3-কে 9। অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা গুণ করা যায় সেগুলো দেখব। 1 দ্বারা তো অবশ্যই যায়, তারপরে 3 দ্বারা যায়। এখন 3 3-কে 9 ওখানে আছেই, সুতরাং 9টা নিতে হবে। 9টা নিলাম, আর কি নেব? 9 9 আর কোনো কিছু নাই, 27। এই গেল। এবারে আর একটা বলছে হচ্ছে 54কে ঠিক একই রকম আমরা এরকম ভাগ করে নেব। তাহলে 54কে ভাগ করে বলতে লসাগু করে নেব। 7 দুগুণে 14, এবারে
3 দ্বারা ভাগ করলে হয় 3 নাম 27, আবার 3 দ্বারা দিলে হয় 3 তিরিকে 9। তার মানে আমাদের এখানে থাকবে হচ্ছে 1 2, তারপর 3, তারপর 9, 6 নাম 54, তার মানে 6টাও আমাদের হবে। 6, ওই যে ওখানে আছে 6, তারপর 6, 3 দুগুণে 6, 3 6 18, 3 6 18, হ্যাঁ 18 ছাড়া আর হচ্ছে না। 18, তারপরে কত 27, তারপর 54। এই যে এইগুলো দ্বারা ভাগ করা যায়। এখন এটা সমলিক সংখ্যা কি সমলিক সংখ্যা নয় সেটা জানার বুদ্ধি হচ্ছে একই রকম মৌলিক গুণনীয়ক যদি আমরা পাই, অর্থাৎ কমন গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক যদি আমরা পেয়ে যাই দুইটার মধ্যে, তাহলে সেটা সমলিক নয়। এটা তো আমরা আগে থেকে জানি, শিখেছি। এই যেখানে দেখো দুইটা হচ্ছে এ একটা, আমি যদি কালারটা চেঞ্জ করি মনে হয় সুবিধা হয়, এ একটা আর এ একটা মিল পেয়ে গেছি। হ্যাঁ, আরও কত, এই যে এই দুইটাও মিল পেয়ে গেছি। তার মানে এটা সহমৌলিক সংখ্যা নয়। আমরা এখানে লিখব যে এটি সহমৌলিক সংখ্যা নয়। এখন কি বুঝতে পেরেছ? ক নম্বরটা কি বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে খ নম্বর অঙ্কটা আমরা শুরু করতে পারি। খ নম্বরটা শুরু করতে পারি, তাই না? দেখো খ নম্বরটা কি বলছে, একই রকম এখানে আটবে কি। আচ্ছা, খ নম্বরটা বলছে 63 আর 91 অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। পরের পৃষ্ঠা যাই, দেখো খ নম্বরটা 63। ওকে, 63 কি কি, 63কে কি কি দ্বারা ভাগ যায় সেটা দেখব। সমস্যা হলে বুঝতে না পারলে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, বুঝতে না পারলে অবশ্যই বলবা কি সমস্যা হচ্ছে। প্রথমে 3 দ্বারা ভাগ করব, তাহলে 3 2 1। আচ্ছা, আবার 3 দ্বারা ভাগ করব, 3 7 21। আর মনে হয় ভাগ যায় না। এখন দেখো এখানে কি কি সংখ্যা দ্বারা গুণনীয়ক মানে ভাগ করা যায়। এখানে 1 দ্বারা ভাগ করা তো অবশ্যই যায়, তারপরে 2 7, 3 তিরিকে 9, আর কত 9 আছে, 3 তিরিকে 9, 3 7 21, ওটা তো লিখেই ফেলেছি। হ্যাঁ, এবারে 21 আর 63 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। আর আরেকটা আছে 91। এখন আমরা এখানে 91টাও লসাগু করব। 91কে কি কি দ্বারা ভাগ করা যায় দেখো তো। 91কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 91কে দেখো তো 13 দ্বারা ভাগ করা যায় কি না। 91 ভাগ 13 সমান 7। ঠিক আছে, তাহলে 7 দ্বারা ভাগ করলে হয় 13, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে 1, আর ওখানে আছে কত 7, 13, আর কত 91 সম্ভবত। আচ্ছা, আবার আরেকটা ভাগ করে তো দেখি হয় নাকি না। এখানে হচ্ছে 17 দ্বারা ভাগ যায় না। এই তাহলে এবারে এই সংখ্যাটি বলো যে আমাদের মিল খুঁজে পাচ্ছি কি না। আচ্ছা, মিল খুঁজে পাচ্ছি না, মিল খুঁজে পাচ্ছি না। 63 কোথায়? হ্যাঁ, কি বলো? 27 কত? হ্যাঁ, 7 7 মিলে গেছে, তাই না? আচ্ছা, এই তো এভাবে যদি মিলে যায় তাহলে সেটাকে আমরা কি করব, একটা যদি মেলে, এক বাদে আর ওই সংখ্যা ব্যতীত যদি কোনো সংখ্যা মিলে যায় তবে সেটি সমমৌলিক সংখ্যা নয়। অতএব আমরা এখানে লিখতে পারি এটি সহমৌলিক সংখ্যা নয়। এটা কি বোঝাতে পারলাম? ওকে, এইবারে দেখো আবার একটা অঙ্ক করি। এবারে গ নম্বরটা দেখো তো। গ নম্বরটা প্রথমে কি আছে, 1 8 9। এটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 8 9, তাই না?
তাহলে 1, 8, 9কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখো। আচ্ছা, এখানে প্রথমে 3 বার দিলাম, 3, 6, 18 আর 3 × 9। তারপরে আবার 3 দ্বারা দেব 3, 2, 1, আবার 3 দ্বারা দেব 7। ঠিক আছে তো? এইবারে দেখো একে কী কী সংখ্যা দ্বারা ভাগ করা যায়। প্রথমে যাই 1 দ্বারা, তারপরে যাই 3 দ্বারা, তারপরে 3 থেকে 9। 9 দ্বারা ভাগ যায় নাকি দেখতে হবে। হ্যাঁ, যায়। তার আগে আর কোনো ছোট সংখ্যা আছে? ছোট সংখ্যা আছে 3, 4, 5, 6। 6 দ্বারা যায় না, তার মানে ঠিক আছে 9। ওকে, এবারে 9কে আর কি ছোট সংখ্যা আছে? এর মধ্যে আর ছোট সংখ্যা নাই, তার মানে এবারে একবারে চলে গেল 7। ও আচ্ছা, 7 তো আছে একটা, 7 আছে, তারপরে 9, তারপরে হচ্ছে 21, বুঝেছ? তারপরে 21, 63, 169। আচ্ছা, এর মধ্যে যদি কোনো সংখ্যা বাদ থাকে আমার অবশ্যই বলে দিবা, মনে করে দিবা। হ্যাঁ, সবসময় যে আমার ঠিক হবে এরকম না, তোমরা একটু ঠিক করে দিবা যদি এরকম কোনো সংখ্যা বাদ থাকে। আচ্ছা, এবারে 210, তাই না? 210, 210-এর লসাগু এইখানে করি। হ্যাঁ, 210-এর লসাগু এখানে করব। 210 দেখো, 2 দ্বারা ভাগ দিলে হয় হচ্ছে 1, 0, 5, আবার 3 দ্বারা ভাগ দিলে হয় 3, 5, আবার 5 দ্বারা ভাগ দিলে হয় 7। এবার দেখো তো কী কী ভাগ যায়। প্রথমে 1 দ্বারা যায়, তারপরে 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, আর কি 5 দ্বারা যায়, 7 দ্বারা যায়, তারপরে 3, 5, 6 দ্বারা যায় নাকি দেখি আগে। 6 দ্বারা আগে যায় নাকি দেখি। কত আমার সংখ্যা আছে? 210। 210 ভাগ 6, হ্যাঁ যায়। দেখেছ? 6 দ্বারা ভাগ যায়, 7 দ্বারা ভাগ যায়, আর কি আছে? এবারে 3, 5, 15, 6, 3, 5, 15, আর ছোট সংখ্যা আছে 12 আছে, 12 হবে না, 15। এত সংখ্যা ভাগ 15। হ্যাঁ, 15 দ্বারাও ভাগ যায়, তার মানে 14 দ্বারা যায়, 15 দ্বারা যায়, আর কি দ্বারা যায়? কত? 6, 4, 7, 24, 3 দুগুণে 6, 4, 7, 24, 5, 7, 35। আচ্ছা, 3, 5, 15, 15 তো নিয়েই নিলাম। আচ্ছা, তাহলে 24 দ্বারা যায় নাকি দেখতে হবে। 24টা কোথায় পাচ্ছে? এই সংখ্যাগুলো আমি কোথায় পাচ্ছি এটাকে বুঝতে পারছো? এই যে এই সংখ্যাগুলো আমরা গুণ করছি, দেখো এই যে 2 আর 3 গুণ করলে হয় 6। 6 দ্বারা ভাগ যায় নাকি আমাকে দেখতে হবে, এইভাবে, বুঝছো? এইভাবে তোমাকে প্রত্যেকটা ছোট ছোট সংখ্যা ভাগ যায় কিনা দেখতে হবে। কত বললাম? 24, তাই না? 24 দ্বারা ভাগ যায় না, তার মানে 24 দ্বারা যদি না যায় তাহলে একবারে 35 দিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে এখানে 35, তারপরে কত? 105, আর অন্য কোনো সংখ্যা দ্বারা যায়? আচ্ছা, 3, 5, 15, 15 দুগুণে 30, 30 দ্বারা ভাগ যায় নাকি দেখি। 30, হ্যাঁ 30 দ্বারা ভাগ যায়, দেখেছো? তার মানে আমি আগে এখানে লিখতে হবে 30, তারপরে 35, আর হচ্ছে 6, 6, 6, 7, 42, 42 দ্বারা ভাগ যায় নাকি দেখতে হবে। 42, হ্যাঁ এটাও ভাগ যায়, 42ও ভাগ যায় গো। 42, আর কি আছে? 35 তো লিখলাম, 42ও লিখলাম, আর 15, 7, 15 কত? 6, 15, 15 দ্বারা এটাকে 75 দ্বারা ভাগ যায় দেখি। ভাগ 75 যায় না, তাহলে আর ছোট সংখ্যা কি আছে? 35-এর পরে 3, 5, 15, 15, 15 দুগুণে 30, সেটা হয়ে গেছে, 5, 7, 30, 6, 7, 42, 42 দ্বারা ভাগ গেছে, সেটা দিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে 5, 7, 35, আর 15, 15 এইটা দেখি 105, হ্যাঁ ঠিক আছে, আর যায় না 105, তারপরে 210। এই যে এখন এই সংখ্যাগুলো আমরা কিন্তু প্রথমেই পেয়ে গেছি, এটা সমলিক না, তারপরে আমরা অঙ্কটি করছি সঠিকতার জন্য। এই যে দেখো এখানে মিলে গেছে, কি সংখ্যা মিলেছে? এই যে এখানে 3 আর এখানে 3 মিলে গেছে না? আরও অনেকগুলো মিলেছে, সম্ভবত 7 মিলেছে, 7 মিলেছে, আর কি মিলেছে? 63 না, 30, 35, 21, অত কিছু দরকার নাই। 21 দ্বারা ভাগ যায় নাকি দেখি তো।
21 দ্বারা ভাগ যায় কি না, এত ভাগ 21, এই যে 21 দ্বারা ভাগ যায়, 10 দ্বারা ভাগ যায়, দেখেছো আরও বের হয়ে গেছে। আচ্ছা অনেক ভুল গেছে, দেখো 21 দ্বারা ভাগ যাবে, এই যে এখানে 10 দ্বারা ভাগ যাবে একটা হবে, আবার এখানে হচ্ছে 21 দ্বারা একটা হবে, বুঝছো? তার মানে আমি কালো কালি নিয়ে দেখি, এটা হচ্ছে কত, এই যে এই জায়গাটা হবে 10, এখানে হবে 21, ঠিক আছে তো? এইবারে যাই হোক, এটা আমরা সহমৌলিক নয়, এটা আমরা পেয়ে গেছি, বুঝছো? এই যে সহমৌলিক নয় আমরা পেয়ে গেছি, আর এখানে 7 পেয়েছি, আর কি পেয়েছি, 21 পেয়েছি, মোটামুটি এইগুলো পাইলাম আর কি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এটা সহমৌলিক নয়। তার মানে আমরা এখানে লিখব যে এটি সহমৌলিক মৌলিক নয়। এখন বলো বুঝতে পারছো নাকি? কলি, জুলফা, নূরে জান্নাত, বুঝতে পেরেছো? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে পরের অঙ্কটা করে ফেলো তো, কি আছে বুঝতে পারো কি না? পরেরটা কি আছে? 52 আর 97, 52 আর 97। আচ্ছা তোমাদের একটা কথা বলি, কোনো অঙ্কের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে, কোনো অঙ্কের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে, তাহলে মনে রাখবা যে সেটা জোড়া সহমৌলিক হবে, হতে পারে, মানে সম্ভাবনা আছে বেশিরভাগ। কেননা ওই যে ওখানে 97 দেখো, ওটা হচ্ছে মৌলিক সংখ্যা। কোনো অঙ্কের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে জানবা যে ওটা জোর সম্ভাবনা আছে সহমৌলিক হওয়ার, ঠিক আছে? আচ্ছা এবারে আমাদের মধ্যে সংখ্যাগুলো এখন ভাগ করে আমাদেরকে দেখতে হবে, বুঝছো? ঠিক আছে, দেখো তো পরের পৃষ্ঠে জায়গা আছে, হ্যাঁ আছে, দেখো এখানে কত আছে, 52। তার মানে আমরা 52কে ভাগ করব, তাই না? 52কে ভাগ করলে কি হয় দেখো, 2 দ্বারা ভাগ করলে হয় কত, 26, 6 দুগুণে 12, 2 দ্বারা দিলে হয় আছে 13। আর কি ভাগ করা যায়? মনে হয় যায় না। এবারে 1, 2, 4, তারপরে কত, 13, তারপরে 26, তারপরে 52, এবারে কত, 97। 97কে কি দ্বারা ভাগ যায় আমাকে বলো? 97কে কি দ্বারা ভাগ যায়? কি কিছু দ্বারা ভাগ যায়? কত? 1 আর 97, তাই না? ঠিক, কেননা এটা একটি মৌলিক সংখ্যা, এটি একটি মৌলিক সংখ্যা, বুঝছো? একে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তার মানে 1 আর কত, 1 আর 97। এখন বলো এটি একটি সহমৌলিক সংখ্যা, এটি একটি সহমৌলিক সংখ্যা বা সহমৌলিক জোড়া, তুমি যাই বলো না কেন এটি। তার মানে আমরা অঙ্কগুলো করলাম কয়টা? অনেকগুলো করলাম, 3-4টে করলাম। 3-4টে করার পরে আমরা একটা এসে এই লাস্টের অঙ্কটা শুধু সহমৌলিক পাইলাম, আর একটাও পাইলাম না, তাই না? ঠিক আছে তো নাকি, বুঝতে পারছো? ওকে, এবারে দেখো আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? আচ্ছা এখন আমাকে বলো 3 দ্বারা, প্রথমে বলছে ক নম্বর বলেছে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন তুমি আমাকে বলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্যর সূত্রটা কি? গত ক্লাসে জুলফা ছিলে, এটা আমি জানি, এখন বাকি দুজন ছিল কি জানি না, তবে গত ক্লাসে আলোচনা করা হয়েছে 3 দ্বারা বিভাজ্য। এটা কি মনে আছে? 3 দ্বারা বিভাজ্য শর্তটা কি মনে আছে? কলি বলো তো 3 দ্বারা বিভাজ্য শর্ত কি?
মনে নাই, তাই না? সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 গণিত দ্বারা বিভাজ্য শুবি হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। নাটক দেখবানি, নাটক দেখবানি, যা ঠিক আছে যা। ওকে, থ্যাংক ইউ, তোমার ওটি হয়েছে। হ্যাঁ, এবারে দেখো আমরা 3 নম্বর ক নম্বর অঙ্কটি করে ফেলি। প্রথম অঙ্ক আমাদের আছে যেটি হচ্ছে 5 4 5। আচ্ছা, এর শর্ত হচ্ছে প্রথমে তোমাকে শর্তটা লিখে নিতে হবে। লিখতে হবে যে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এটা কিন্তু আগে লিখে নিতে হবে। আমি লিখে নিচ্ছি না, কিন্তু তোমাদের আগে লিখে নিতে হবে। মাথায় রাখবা, প্রথমটা অন্তত লিখতেই হবে। এই যে এভাবে প্রথমটা লিখতে হবে, কোনো সংখ্যার, এটা লিখতে হবে। হ্যাঁ, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছ? না বুঝলে অবশ্যই বলবা। এবারে আমরা দেখব 5 4 5 এই সংখ্যাটি যোগ করব। হ্যাঁ, 5 যোগ 4 যোগ 5 যোগ করলে কত আছে? 9 আর 5 14। 14 সংখ্যাটি 3 দিয়ে না দ্বারা দেব, 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব এত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। একটা আমি ফুল করব, বাকিগুলো কিন্তু আর সম্পূর্ণ লিখব না। একটা অঙ্ক লিখলাম সম, আর বাকিগুলো লিখব না। এখন বলো তো এই অঙ্কটা বুঝতে পেরেছো কি না? জাস্ট এটা কোনটা জানো? এই অঙ্কটা বুঝেছো কি না? বুঝেছো? আমরা একটা অঙ্ক না করলাম, এই যে অঙ্কটা করলাম কি দ্বারা? 3 দ্বারা বিভাজ্য। সেটার নিয়ম কি? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে অঙ্কগুলো যোগফল, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমরা দেখলাম 14 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এবারে আমরা করব হচ্ছে পরেরটা কি আছে? 6 7 7 4 সমান 6 যোগ 7 যোগ 7 যোগ 4 সমান সংখ্যাটি কত? 7 মানে 14, 14 আর 6 20 আর 24, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব এত সংখ্যাটি 3 দ্বারা, জুলফা বলো তো কি হবে? 3 দ্বারা বিভাজ্য। জুলফা কি বুঝতে পারছো? জুলফা কথা কও, বুঝতে পারছো তো? ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। নূরে আলম বুঝতে পারছো? নূরে জান্নাত বুঝতে পারছো? আচ্ছা, কি বললে জানি না, কথা বলেছো কি জানি না, বুঝতে পারলেই হলো। এই হচ্ছে সংখ্যাটি ছিল, আরেকটা সংখ্যা বাদ থাকলো। এই সংখ্যাটি আমরা করে ফেলি। এটি হচ্ছে কত? 8 5 3 5 সমান 8 যোগ 5 যোগ 3 যোগ 5 সমান, যোগ করি 8 5 13, 13 3 16, 16 আর 5 21, যা 3 দ্বারা বিভাজ্য। 3 7 21, 3 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? অতএব 8 5 3 5 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন বলো তো বুঝতে পেরেছো নাকি? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ বোঝার জন্য, থ্যাংক ইউ। এবারে দেখো খ নম্বর অঙ্কটি করব কি করে, বলো। 4 দ্বারা বিভাজ্য শর্ত কি? আমাদের এই শর্তগুলো অবশ্যই মনে রাখতে হবে। 4 দ্বারা বিভাজ্য শর্ত কি? গুড। তার মানে আমাদের এখানে
একক ও দশক, অর্থাৎ এই যে এই সংখ্যাটি, জাস্ট এই সংখ্যাটি একক ও দশক, এই যে 42, এই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এটাই তো বললে তখন। হ্যাঁ, তুমি বললে এইটা যে এখানে একক ও দশক স্থানে অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 42 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে কি? ভাগ যায়, মনে থাকবে তো, বিভাজ্য। কেননা 4 দ্বারা 42কে ভাগ করলে কত হয়? ভাগ তো যায় না, বিভাজ্য নয়। 4 দ্বারা 42কে ভাগ যায় না, বিভাজ্য নয়। অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। গুড। আচ্ছা, কথা বলা হয়ে গেলে আনমিউট করে ফেলবা। হ্যাঁ, এইবার পরের সংখ্যাটি করি। 2, আনমিউট না, মিউট করে ফেলবা। এত এই সংখ্যাটি এখন দেখবো আমরা। এখানে শেষের সংখ্যা আছে কত? শেষের সংখ্যা আছে এত। সংখ্যাটিতে এত কিছু লিখবো না। এত সংখ্যাটি কত? 84। সংখ্যাটি বলো তো 4 দ্বারা বিভাজ্য নাকি? এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য? গুড, ভালোই তো পারো। তাহলে 84 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, অন্য একটা কালার। আচ্ছা আচ্ছা, আগে আইসকে তো সেট করে ফেলেছি, অন্য একদিন একটা কালার দেবো। এই সবুজ কালারটা কেন দিই শুনবা? এই কালারটা মোটেই পছন্দ না আমার, তবে সবুজ কালারটা চোখে ধরে না। সবুজ কালার চোখের জন্য ভালো হচ্ছে। এই সবুজ কালারটা এই জন্য দেওয়া হয়। আমি যদি একটা, এই যে তোমাকে একটু দেখাই, কালো কালার নিলাম। এবারে দেখো এখানে আলোর রিফ্লেক্স পড়ছে, রিফ্লেক্স আলো যে ওখানে পড়ছে, দেখো আমি হাঁটাচলা করব, তারপরে আমাকেও দেখতে খারাপ লাগছে আর বোর্ডটাও খারাপ দেখা যাচ্ছে, কিন্তু বোর্ডে লেখা সুন্দর হবে। আবার এখানে কিন্তু আবার লেখা সুন্দর হয়, মানে আমি যা লিখবো তা কিন্তু তুমি সুন্দর করে বুঝতে পারবা। বুঝছো? সুন্দর করে বুঝতে পারবা, বোঝাটা সুবিধা হয়। লাল কালি দিলেও সুবিধা হবে, বুঝছো? কিন্তু সমস্যা হচ্ছে যে এর উপরে রিফ্লেক্স পড়ে আলোর, পরিবেশটা এরকম। আর এই রিফ্লেক্সটা পড়ার কারণটা হচ্ছে আমার ক্যামেরাটা অত উন্নত মানের না, ঠিক আছে? ক্যামেরাটা যেটা, সেটা হচ্ছে ওয়েব ক্যাম, 26,000 টাকা মাত্র দাম, এটাতে কাজ হয় না। আর ওই রিফ্লেক্স না পড়ার জন্য যে ক্যামেরাগুলো, ওইগুলোর দাম কমপক্ষে 1 লাখ টাকা হবে। তো সেটা কিছুদিন পরে কিনবো, একটা চিন্তা ভাবনা আছে। তখন আমরা ফুল কালো দিয়ে দেব, তখন আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে আগামী দিন তুমি যখন বললে, আগামী দিন চেষ্টা করবো অন্য কোনো কালার দেওয়ার। ওকে, এখন আপাতত দেখো এখন কি করলে। 84 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অতএব 21, অতএব 21 সংখ্যাটি, 21 না তো, 21 কত আর 84 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে তো? এখন কি বুঝতে পারছো নাকি? এটা আমাকে বলো, বুঝতে পারছো? হ্যাঁ, ওই পরের অঙ্কটা, হ্যাঁ 52 আছে না, ওই অঙ্কটা আমরা সরাসরি জাস্ট করব, করে দেখাবো। এখানে আছে কত? 52 আর কি আছে? 74। খেয়াল করো তো, এটা যোগ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখানে দিলাম 52 কত? 74। 5 যোগ 2 যোগ 7 যোগ 4। আচ্ছা, 7 7 7 14, 14 আর 4 আছে 18। 18 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য না। এই অতএব 18 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য না। 18 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়, অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তার মানে 52 74 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। হয়েছে? এখন আমরা চলে যাব কত নম্বরে? গ নম্বরে। 4 নম্বরটা শেষ, এবারে চলে যাব গ নম্বরে। গ নম্বরে 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য সূত্র বলো তো একজন, পারো নাকি? আচ্ছা, কলিবাদে জান্নাত বলো যে 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কি?
এখন কলি বলেছে কোনো সংখ্যা যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য হতে হবে আমাদের। 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? জান্নাত মনে আছে? আগামী ক্লাসে, গত ক্লাসে ছিলে তুমি জান্নাত? নূরে জান্নাত? নো স্যার। ও ছিলে না, আচ্ছা তাহলে তো তুমি বুঝবা না। জুলফা বলো 2 দ্বারা বিভাজ্য মনে আছে? মনে নাই? আচ্ছা আমি বলি, এই 2 দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে কোনো সংখ্যার শেষে যদি শূন্য ও জোড় সংখ্যা হয়, শূন্য ও জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। মনে থাকবে? কোনো সংখ্যার শেষে যদি শূন্য ও জোড় সংখ্যা হয় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবারে 3 দ্বারা বিভাজ্য বলো তো, কেউ পারো নাকি? 3 দ্বারা বিভাজ্য কেউ পারো নাকি বলতে? মনে আছে? 3 দ্বারা বিভাজ্য শর্ত কেবল করলাম, এই যে 1 নম্বরে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। মনে থাকবে? কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন আমাকে এই সংখ্যাটি 2টা দিয়েই করতে হবে যে আসলে এটা বিভাজ্য কি না। তাহলে আমি এগুলো সব মুছে দিলাম। এখন আমাকে দেখতে হবে যে 2184 এর শেষে 4 যা জোড় অতএব 2 দ্বারা বিভাজ্য। একটা হলো, এবার 3 দ্বারা বিভাজ্য করব। আচ্ছা এখানে অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবং 2 যোগ 1 যোগ 8 যোগ 4 সমান, তাহলে হচ্ছে 2 আর 1 3, 3 আর 8 11, 11 আর 4 হচ্ছে 15, 15 যা 3 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি 3 দ্বারা, কি লিখেছি, যা 3 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এইবার আমরা ফিনিশিং লিখব। যেহেতু সংখ্যাটি, আচ্ছা এত টেনে টেনে লিখলে আবার বুঝতে পারবা না। যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এখন বলো তো, বুঝতে পেরেছো নাকি? বুঝেছো তাই না? ঠিক আছে, একটা সংখ্যা আমরা করলাম, এরকম আরো 2টা সংখ্যা করব। এখন আমরা সংক্ষিপ্ত আকারে করবো, আর এরকম ডিটেলসে যাব না। হ্যাঁ, এখন বলো তো একটি সংখ্যা আছে কত, 1074, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা? সংখ্যাগুলো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। অতএব যোগ করি, এত যোগ 0 যোগ 7 যোগ 5 সমান 5 5 15 17, 9 দ্বারা 17 যা 9 দ্বারা বিভাজ্য 9 দ্বারা বিভাজ্য 9। ঠিক আছে, শোনো তাহলে কি করব, 9 দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে আমরা এটা করব হচ্ছে, তাহলে এটা লিখব যা 9 দ্বারা বিভাজ্য 9। অতএব এই যে 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য 9। ঠিক আছে, এবার পরের অঙ্কটি করি। 1 7 3 7 সমান, আগে যোগ করি, 1 যোগ 7 যোগ 3 যোগ 7, তাহলে এটা যোগ করলে হয় কত, 8, 8 আর 3 11, 11 আর এত 18, 18 যা 9 দ্বারা বিভাজ্য। অতএব 17 3 7 সংখ্যাটি কি হবে বলো? 3 7 সংখ্যাটি, গুড, এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে তো? ওকে, ভালোই তো পারো তোমরা। এইবারে দেখো, পরে আরেকটা অঙ্ক আছে, সেটি হচ্ছে কত,
2 যোগ 1 যোগ 2 যোগ 1 যোগ 9 যোগ 3, 2 এর একে 3, 3 এর একে 3 আর 9 12, 12 আর 3 15, 15 যা 9 দ্বারা বিভাজ্য নয়, অতএব সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে তো? বুঝতে পেরেছো? ওকে, আমরা ঠিক আছে, ঠিক আছে, আমাদের কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে, বুঝছাও? একটু কথা, তোমার কথা আমরা শুনতে পারবো না, হ্যাঁ কিছুক্ষণ মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে, একটা চার্জ হোক। আচ্ছা, এটা হলো তাই না? তাহলে এই সংখ্যা এটা কি 9 দ্বারা বিভাজ্য নয়, এটা আমরা জেনেছি, কেননা 15 9 দ্বারা বিভাজ্য নয়, অতএব সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা পরের অঙ্কে চলে যাই। 4 নম্বরটা দেখো, দেখি এই অধ্যায়টা আজকে শেষ করতে পারি কিনা। শেষ করতে যদি পারি তাহলে খুবই ভালো, আগামী দিন পরীক্ষা নিতে পারবো। বলছে ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, প্রথম সংখ্যাটি আমাদের আছে কি আছে, ক নম্বরটা আছে হচ্ছে 5, তারপরে ঘর আছে 4 7 2 3। 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা হচ্ছে সংখ্যাগুলো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবারে বলছে তাহলে যোগ করি, এত যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3, এই সংখ্যাগুলো সব যোগ করলে হচ্ছে কত, 9, 9 এর সাথে 16, 16 17 18, 18 19 20 21, 21 যা 9 দ্বারা বিভাজ্য নয়, যা 9 দ্বারা বিভাজ্য নয়, হয়েছে? এইবার বলছে যে ফাঁকা ঘরে কি বসালে 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে তো? ফাঁকা ঘরে কি বসালে, যেহেতু 21 সংখ্যাটি আমাদের 9 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 21 সংখ্যাটি আমরা 9 দ্বারা বিভাজ্য বানাবো কি করে? দেখো, 21 বিয়োগ 3 যদি 3 দেই, কিন্তু এখানে 21 বিয়োগ দিলে 3 দিলে 18, আমরা তো এখানে বিয়োগ সংখ্যাটি দিতে পারি না, সবসময় যোগই দেবো, তাই না? এটা মাথায় রাখবে, সবসময় যোগ দিতে হবে। এই জন্য যোগ দিতে হবে, আমাদের এখানে 18 হলে আমরা সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার পরবর্তী সংখ্যা যদি 9 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে সংখ্যাটি কত হবে? এখানে আছে কিন্তু 21, মাথায় রাখবা 21 আছে। এই সংখ্যাটি যদি আমাদের 9 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে আমাদের 9 ঘরে নামতা পড়তে হবে। 9 কে 9, 9 দুগুণে 18, 3 নাম 27, বুঝতে পেরেছো? তাহলে 9 দ্বারা বিভাজ্য হতে হলে এই জায়গাটায় যেহেতু সংখ্যাগুলো আমাদের যোগ করতে হচ্ছে, আর এই জায়গাটায় কোনো কিছু নাই, এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা যোগ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, 9 বিয়োগ 3 দেব, তাহলে কত হচ্ছে 6। এখন যদি আমরা এই জায়গায় 6 বসাই, 6 তো না, 9 সংখ্যাটা আমার 9 দ্বারা ভাগ যেতে হবে, তাই না? 9 বিয়োগ 3, 9 বিয়োগ 3 দিলে কত হচ্ছে 6 আছে, তাহলে 6 বসালে কি হচ্ছে? তা তো হচ্ছে না, কি হলো? আচ্ছা, 21 আছে, আমাদের 3 যোগ করতে হয়েছে, তাই না? তাহলে আমাদের সব সংখ্যা যোগ করে আছে আমাদের 27 হতে বাদ আছে 21, তাই না? তাহলে এটা 6, ঠিকই তো আছে, 6ই তো আছে। আচ্ছা, 6 যদি বসাই 21-এর সাথে তাহলে 27, হ্যাঁ ঠিক আছে, আমার ক্যালকুলেশন ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো, এই যে 6, দেখো 9-এর ভিতরে 3 বাদ দিলে 6 হচ্ছে, তাই না? এই জায়গায় যদি আমরা এখন 6 বসাই তাহলে এই 21-এর সাথে, খেয়াল করো, 21-এর সাথে 6 যোগ করলে হচ্ছে 27, আর 27 আমরা জানি 3 নাম 27, তার মানে 27টা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, 3 নাম 27। তাহলে আমাদের কত যোগ করতে হবে? বলছে ফাঁকা চিহ্নিত স্থানে কোন সংখ্যা অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বসালে হবে, কত বসাতে হবে আমাদের? এই যে এই সংখ্যাটি, তার মানে 6 বসাতে হবে আমাদের, বুঝতে পেরেছো? মনে রাখতে হবে তোমার, যেহেতু অঙ্কটা আমরা যোগ করছি, যোগ করলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাগুলো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যদি এইরকম শর্ত থাকে তাহলে আমরা যোগ করলাম 21 হলো, 21 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা কত বিভাজ্য করব? যেহেতু এখানে আছে 21, সেই ক্ষেত্রে এই 21-এর ভিতর 3 আমরা এভাবে বাদ দেব না, বাদ দিলে ঝামেলা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে 9-এর ভিতরে যদি 3 বাদ দেই তাহলে কত হচ্ছে 6। এই জায়গাটায় কেন 3 বাদ দিলাম, 3 কোথায় পাইলাম, এটা একটা কথা আছে। সেটা হচ্ছে
এই যে আমরা নামটা পড়লাম না, 9 দোকানে 18, তারপরে 3 নাম 27, 3 নাম 27, তাহলে যে 18 আর কত হলে 9 হয়ে গেল, 18 আর 3 হলে 9 হলো। এই জন্য আমরা এই জায়গাটি 3 বিয়োগ করেছি, কেননা আমাদের পরবর্তী ধাপে যেতে হবে, 27 পৌঁছাতে হবে। 27 পৌঁছাতে হলে আর কত যোগ করতে হবে? 6 যোগ করতে হবে। এই জন্য আমাদের এই স্থানে যদি আমরা 6 বসাই তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এখন বলো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, তাহলে এই জায়গাটা এখন যদি আমরা লিখি 21, যা 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমাদের সাজাবো কি? সাজাতে হলে আমরা এরকম লিখব, 21 এর পরে পরবর্তী 9 দ্বারা বিভাজ্য 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? 27। ঠিক আছে, অতএব 27 বিয়োগ 21 সমান 6। অতএব ফাঁকা ঘরে আমরা এরকম লিখি, এরকম লিখবো না। অতএব ফাঁকা ঘরে 6 বসালে কি 9 দ্বারা বিভাজ্য হবে। এবার বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো তাই না? ওকে, থ্যাংক ইউ। এখন আমরা পরবর্তী অঙ্কটি করব। খেয়াল করে দেখো পরবর্তীটা কি বলছে। খ নম্বরটা বলছে হচ্ছে 8, 1, 2 ঘর 7, 4। তাহলে অঙ্কগুলো যোগফল করবো আমরা। 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4 যোগ করলে কত হচ্ছে? 8 এর 9। হ্যাঁ বলো কিছু বলতেছিলে, বলো। ওকে, আমি একটু দেখেছ তারপরেও। 9 আর দিয়ে কত? 11, 11 আর 7 হচ্ছে 18, 18 হচ্ছে 22। হ্যাঁ, গুড, 22। এখন বলো তো, আমি কিন্তু দেখেই বলতে পারছি কত যোগ হবে। তুমি বলো তো কত যোগ হবে? ফাঁকা ঘরে কত যোগ করলে হবে? 5। গুড, কেননা এর আগে ছিল 21, 6 যোগ করা হয়েছে, এবারে 22, তাহলে 5। কি সোজা না? আচ্ছা, 22 এখানে লিখবো 22 যা 9 দ্বারা, নিজেকে মিউট করো, এত দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য 9। বিভাজ্য 9। অতএব 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা কত? 27। অতএব 27 বিয়োগ 22 সমান 5। অতএব ফাঁকা ঘরে 5 বসবে। হয়ে গেল। 5 বসবে বা বসালে, 5 বসালে 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে তো? এবার পরবর্তী সংখ্যাটি গ নম্বরটা কি বলছে দেখি তো। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাই। গ নম্বরটা কি বলছে? ফাঁকা ঘর 4, 1, 5, 7, 8। তাহলে যোগ করবো হচ্ছে 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। মোট যোগ করলে হয় হচ্ছে 5, 5 আর 5 10, 17, 17, 7, 4, 14, 15, 25। দেখো তো যোগফল ঠিক আছে নাকি? আচ্ছা, এবারে আমাকে বলো যে এই 25-এর সাথে কত যোগ করলে বিভাজ্য হবে? গুড, এই তো এখন পারছো। এখন এমসিকিউ, এই জাতীয় অঙ্ক সবসময় এমসিকিউ আসে। এমসিকিউ আসলে তোমরা পারবা, বুঝতে পেরেছ? তার মানে ওই যে একই রকম যেরকম পড়লাম না আমি, যে এত যা 9 দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছিলে বলো। না এমসিকিউ আসবে কেন? এমসিকিউ আসবে হচ্ছে 30 মার্কস। 30 মার্কস। আর হচ্ছে সিকিউ আসবে হচ্ছে 15, নাকি 50 মার্কস। 50 মার্কস। আর হচ্ছে শর্ট আসবে হচ্ছে শর্ট আসবে হচ্ছে 20 মার্ক। টোটাল যদি যোগ করি 100। এবার বলো বুঝতে পেরেছো কিনা? এমসিকিউ মাল্টিপল চয়েস, টিক চিহ্ন ক খ গ ঘ এরকম থাকবে না সেটা।
আর সিকিউ মানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, আর শর্ট সংক্ষিপ্ত প্রশ্ন। এবারে বুঝেছ? এই সিকিউ থাকবে 30 মার্কের 30টা থাকবে 30টার উত্তর করতে হবে। আচ্ছা, নিজেকে আনমিউট করো, কার কথা যেন শোনা যাচ্ছে, মনে হচ্ছে ফ্যান চললে যেরকম শব্দ হয় না, ওরকম শব্দ হচ্ছে। এজন্য ওইগুলো আনমিউট করে রাখলে সমস্যা হয় না, ঠিক আছে? এবার দেখো, এই যে, আর সিকিউ হচ্ছে 50 মার্ক, 5টা প্রশ্নের উত্তর করতে হবে, 5 10 50, ঠিক আছে? একটা সিকিউ এর মার্ক হচ্ছে 10। সিকিউ মনে করো 1 নম্বর প্রশ্ন, ক খ খ আর গ। কতে থাকে 2, খতে থাকে 4, আর গতে থাকে 4, মোট যোগ করলে হবে 10। বাংলিশ হয়ে যাচ্ছে গো। এই এখন কি বুঝতে পেরেছো? আচ্ছা, প্রশ্ন সম্পর্কে পরীক্ষার আগে অবশ্যই ধারণা দেব, এটা এখন সংক্ষিপ্ত আকারে একটু বলে নিলাম। অবশ্যই ডিটেইলস ধারণা দেব, বুঝছো, প্রশ্ন সম্পর্কে। আচ্ছা, কি যেন বলছিলাম, এই যে এটা যা 9 দ্বারা বিভাজ্য নয়। ও আল্লাহ, এখানে আবার মুছে দিয়েছি দেখছি, মুছে। আচ্ছা, কত? 4 যোগ 1 যোগ 5, তারপরে ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে কত? 27 যোগ, এটা এরকম লিখে নিতে হবে পরবর্তী সংখ্যাটি, পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 27, অতএব 27 বিয়োগ 25 সমান 2। এবারে ফাঁকা ঘরে, এই ফাঁকা ঘরে 2 যোগ করলে বা বসালে, 2 বসালে 9 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো কিনা কও? এবারে ঘ নম্বর অঙ্কটি কি বলছে? ঘ নম্বরটা বলছে 5 যোগ 7 যোগ 4 যোগ 2, তারপরে আছে ঘর। তাহলে 7 5 12, 12 আর 4 16, 16 আর 4 18, যা 9 দ্বারা বিভাজ্য। অতএব 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত হবে বলো? এবারে কিন্তু ঝামেলা আছে, 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত হবে? কত বসবে? 0। গুড। কেননা ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এই জন্য এটি বসবে হচ্ছে 0। যেহেতু এখানে লিখবা, এই যেখানে যা 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে তো? এবারে লিখবো যেহেতু সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, তাই 0 অথবা 9 বসালে 0 অথবা 9 বসালে সংখ্যাটি 9 দ্বারা 9 দ্বারা বিভাজ্য হবে। আমাকে বুঝতে পেরেছো?